কারেন্ট চাই, অতি সত্তর কারেন্ট চাই, কারেন্ট চাই, কারেন্ট চাই, কারেন্ট চাই, কারেন্ট চাই। গুলজার হোসেন হায় হায়, কন্ট্রাক্টর হায় হায়, গুলজার হোসেন হায় হায়, কন্ট্রাক্টর হায় হায়। কালীগঞ্জের পীরর্শক জিপির 5 নম্বর ওয়ার্ডের গ্রামবাসী আমার ক্যামেরার সামনে রয়েছেন। গত দুদিন আগে ঘূর্ণিঝড়ে তাণ্ডব লীলায় ভেঙে পড়েছে খুঁটি, বৈদ্যুতিক খুঁটি, তার ছিঁড়ে পড়েছে মাটিতে এবং গত 2 দিন থেকে পুরা গ্রামবাসী অন্ধকারে দিন যাপন করছেন, কষ্টে দিন যাপন করছেন এবং গ্রামবাসী আজকে ক্যামেরার সামনে অভিযোগ নিয়ে রয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দেওয়ার দাবি করেছিলেন, অনুরোধ করেছিলেন। তারা কি বলেছে আমি এখন সরাসরি গ্রামবাসীর কাছ থেকে জানার চেষ্টা করব। আমরা এখানে তো প্রায় 2-3 দিন হয়ে গেছে গিয়া কারেন্ট নাই, তো তুফানে মনে করো কুটি ফেলাই দিছে। তো আমরা তারারে 5 দিন ফোন মারাই আনাইছি, আনানির পরে তারা আমরা কইয়া গেছে যে মানে হয়তো আমরা লাইনম্যানে ইনচার্জে গুলজার হোসেন আর লগে তারা ডিপার্টমেন্টে মানুষ লইয়া আইছে কন্ট্রাক্টর, তারা তো কাজ মানে দিন কো করছে না, খালি লাইন 2-3টা তুলে তারা গেছে গিয়া কইছে পরের দিন সকালে 8টার ভিতরে আইয়া তারা আমরা লাইন তুলিয়া দিব, কিন্তু এখন পর্যন্ত তারা নাই। তারারে ফোন মারার পরে আধা ঘন্টা 1 ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টা কইয়া আজকে 2 দিন হয়ে গেছে গিয়া। তারা টাকা 10,000 পর্যন্ত আমরা সার্চ করছে, মতলব তারা যে কুটি তুলবো কেন, কুটি তোলার পরে আমরা কুটিটা ভাঙি গেছে গিয়া পিছনে সামনে দিয়ে মানে এঙ্গুল লাগাইবো, এঙ্গুল লাগাই এঙ্গুল দিয়ে উঠাইতো কুটি, তারা এঙ্গুলের টাকা চাইছে। এরপরে তারা মানুষ 10 জন আইবো, এটারও আমরা মানে লেবার পেমেন্ট আমরা দিতে রাজি। এরপরেও আজকে 2-3 দিন হয়ে গেছে গিয়া তারা কোনো খোঁজ খবর নাই, তারা মানে ফোন মারলে আয় না। এখন পর্যন্ত ফোন মারছি, আপনি মানে মোবাইল ডিটেইলস দেখতে পারবা, তারা ফোন মারলে তারা ফোন রিসিভ করে না। এই মানে কন্ট্রাক্টর যে মোবাইল অফ করে রাখি দিছে গিয়া। কন্ট্রাক্টরের নাম কি? কন্ট্রাক্টরের নামটা আমরা শিওর জানি না, কিন্তু আমরা মানে ইনচার্জের নাম জানি। ইনচার্জের নাম হইলো গিয়া সিরাজদুপুর গুলজার হোসেন। আচ্ছা, তো মানে তার বেটারে ফোন মারলে বেটার ফোন রিসিভ করে না, এখন পর্যন্ত আয় না। কত দাবি করছো? মানে দাবিও করছেন তো মানে টাকা 8-10,000 দাবিও করছেন, এঙ্গুল লাগবো আর লেবার পেমেন্ট মানে 10 জন আইবা 10 জনও খরচ দিতে লাগবো। এখন পর্যন্ত তারা বেটাইতে কোনো রেসপন্স দেয় না। আমরা প্রায় 3-4 দিন হয়ে যাচ্ছে কারেন্টর, মসজিদ একটা সামনে রাখা, আমরা এখানে মসজিদও মানে মানুষের নামাজ পড়তে পারেন না, মানে বহুত অসুবিধা হয়, করতে পারছেন তো পড়তে পারেন না। এখন পর্যন্ত মসজিদে আমাদের সামনে দিয়ে সব গাঁও লাইট জ্বলে, আমরা এখানে কিচ্ছু নাই। এটা বাদ কিনা ঠিক নিবা এখন আপনারা কি চাই? আমরা কারেন্ট চাই, আমরা কারেন্ট লাগে আর আমরা ইনচার্জটা পারলে ইনচার্জকে সরাইয়া দেখুয়া। আমরা এটা ইনচার্জ লাগে না, কারণ আমরা ফিউজ দেবার পরে আমরা নিজে ফিউজ লাগাইতে লাগে, আমরা বাস কাটিয়া আমরা যদি ফিউজ লাগাইতে লাগে তে আমরা লাইনের ইনচার্জ কেনে? ইনচার্জ আবার দরকারটা কিটা? যদি আমরা এখানে এলাম মানে আমরা টাকা দিয়ে যদি 5 লাগাইতে লাগে তে আমরা এনে মানে বিল দিতাম কেনে মাসো? আমরা ওদিন লাইনের কাজ চলে না, মাঝে মাঝে বিলটা নেন কি মাঝে মাঝে তো আমার ঘরে তো বিলটা লই যায় না, লাইনের তো কাজ চলে না। ব্যাপারটা কিটা আজকে যে 3 দিন আমরা অন্ধকার চলি আর 4-5 দিন হয়ে যায়, আর বাদে তারা জেলা করলাম মানি আর সামনে মসজিদ একটা সামনে রাস্তাঘাটে ছোট বাচ্চা না দিতে পারেন না, তারও যন্ত্রণা। রোডে এখনো রোডের মাথাটা তার ফালাই রাখা। আমরা আর কিছু আমরা বর্তমানে আমরা আর মসজিদ ওই সামনে মসজিদ ও নমাজ বর্তমানে আমরা আর হরুতার সামনে এক্সাম ও তো অন্ধকার, পড়াশোনা নাই, স্কুলও যায়, স্কুল থেকে আবার টিউশন পড়ে করে রাত্রে পড়ি, তো সামনে গিয়ে পরীক্ষা দিত, তার কাছে ফোন করার বাদে তারা 10 মিনিট পরে আইয়ার, আধা ঘন্টা পরে আইয়ার, 2 ঘন্টা পরে আইয়ার। ওখান মাত্র আমরাও আইছি সন্ধ্যার সময়, আপনারা যখন ফোন করছি ফোন করার আধা ঘন্টা আগে কইছে আপনারা আধা ঘন্টার ভিতরে লাগাইয়ে দিয়ার। কালকে রাত্রে কইছে তারা 12টা হইলো আমরা লাগাই দিয়ার, কিন্তু পরে ফোন করলে তারা ফোন রিসিভ করে না। বিদ্যুৎ বিভাগে জানাইছে নি ইলামবাজার এপিডিসিএল আমরা ফোন করিয়া সবারে জানাইছি ওই ইলামবাজার জানানি হইছে। ইলামবাজার এপিডিসিএল জানানির পরে দেখেন কি জানাইছে? আইতান কইছেন আধা ঘন্টা তো আইতান কইছেন 2 জন লোক কালকে 12টা 1টা থেকে 1:30টার ভিতরে জানানি হইছে, কইছেন 2 জন লোক পাঠাই দিতরা। পরে আবার 4টার সময় ফোন করছি, তখনও কইছেন আচ্ছা আমরা 2 জন লোক পাঠাই দিয়ার। কালকে 3বার ওটা করে ফোন করা হয়েছে, কোন জাত লোক করে যে আজকে সারা দিন অপেক্ষা করে আমরা ফোন করি, আর আমরা কোনো উপায় না পাইয়ে এখন মিডিয়ার সাহায্য লইছি। আমরা কারেন্টের লয়ে বড় কষ্ট করি আর ফিরক গ্রাম, ছোট বাচ্চা পড়াশোনা সব বন্ধ কারেন্টের কারণে। আমরা খানি সব বন্ধ, আন্দাজ বেটিনতে রান্ধন না, হরতায় বড় না, এটা লইয়া বহুত আমরা কষ্ট করি আর বাচ্চা লইয়া বহুত কষ্ট করি আর স্কুলের পড়াশোনা লইয়া। এই যে খানি শুনি বানানির পরেও খানি বানানি হওয়ার পরে বেটিন থেকে খানি বানাইতে নলা কষ্ট করি আমরা। বর্তমানে হরতাল লইয়া আমরা মানুষ বাইরে খাড়া,
আমরা কারেন্ট না থাকার কারণে খুব কষ্ট করে আমরা বিল দিতে তো কোনো কমি নাই বিল আবার লগে লগে আমরা কারেন্টের বিলটা ক্লিয়ার করে যাই আর এরপরেও আমরা ফিরোর্চক কারেন্টের বিল পাবার পরেও আমরা কারেন্টের লাইনটা তারা ঠিক করে দেয় না হওয়ার পরে আমরা খালি তারিখ করে আই যাই আর খাইলে যার আধা ঘন্টা পরে আই যার এখন পর্যন্ত 3 দিন হয়ে গেল তারা আর খালি বার পাই আর আমরা কোনো আমরা লগে কোনো যোগাযোগ করেন না আমরা কোনো দাম দেন না আমরা মাতর অনলাইনতে দেখবা আর দয়া করে আমরা কারেন্টটা কিরকম হয় ও লাইনটা আমরা করিয়া দিবা ফিরোরসক গ্রামের কয়েক শত মানুষ আমার ক্যামেরার সামনে রয়েছেন, ছোট বড় সব বয়সী মানুষ বিপাকে পড়েছেন। আজকে প্রায় 3-4 দিন ধরে বিদ্যুৎহীন গোটা গ্রামের প্রায় কয়েক শত মানুষ বিদ্যুতের অপেক্ষায়, কিন্তু এখনো পর্যন্ত বিদ্যুৎ স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত বিদ্যুৎ স্বাভাবিক না হওয়ায় গ্রামবাসী আজকে ক্যামেরার সামনে এসে প্রতিবাদ করছেন। লাইনম্যানকে, ইনচার্জকে তারা অনুরোধ করেছিলেন এবং অভিযোগ করেছিলেন এপিডিসিএল নিলামবাজার কর্মকর্তাদের নিকট, অভিযোগ করেও কোনো সুরাহা এখনো পর্যন্ত পাননি। তাই এখন রাত প্রায় 7টা, 7:30, এখনো পর্যন্ত মানুষ ঘরে যেতে পারছেন না। বর্তমান যে আধুনিক যুগ, আধুনিক যুগে ল্যাম্প ল্যাপটপ নেই, তারপর নেই হারিকেন এবং মোমবাতি জ্বালিয়ে ঘরে বসে বাচ্চারা, কচিকাচারা যে পড়াশোনা করবে, এই কচিকাচারা এরাও তো ভবিষ্যতে বড় হওয়ার দাবি রাখে, পড়াশোনা করার দাবি রাখে, কিন্তু আজকে তাদেরকে কেন বঞ্চিত করা হলো, গ্রামবাসী আজকে এই প্রশ্ন উত্থাপন করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই প্রতিবেদনটি আমি কালীগঞ্জের ফিরোরসক 5 নম্বর ওয়ার্ডের ফিরোরসক গ্রাম থেকে দাঁড়িয়ে করছি। গত 3-4 দিন আগে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভূপতিত হয়ে যায় একটি বিদ্যুৎ খুঁটি এবং তার ছিঁড়ে পড়ে রাস্তার উপর গ্রামবাসী অন্ধকারে দিন যাপন করছেন। গ্রামবাসীর অনুরোধ যে অতি সত্বর, অতি শীঘ্রই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দিতে বিনম্রভাবে গ্রামবাসী অনুরোধ করছেন। ওরকমই ব্যবহার। মানুষ আমরা আর 1 সপ্তাহ হয়ে গেছে আমাদের গ্রামে কারেন্ট নেই, আর গ্রামের লাইন ছিঁড়া, লাইন বেনে লাইন উঠায় না, আমরা এসডিওর কাছে কল করলে ফোন রিসিভ করে না। এরপরে ওই যে তার কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টরে ডিমান্ড দিছে যে তারা হাজার মানুষের 10,000 টাকা না দিলে তারা লাইন উঠাইতো না। আমরা 10,000 টাকা দিতে বাধ্য হয়েছি, রিকোয়েস্ট করছি ঠিক আছে আমরা চান্দা করিয়া 10,000 টাকা দিমু, আমরা ইমিডিয়েটলি লাইনটা দেওয়া হোক, আমরা গ্রামটা অন্ধকার। হ্যাঁ, আমরা বিনীত অনুরোধ করি আর যে আজকে এসডিও মহাশয়ের কাছে আবেদন করি আর যে অনুরোধ করি আর যে দয়া করি আমরা লাইনটা ইমিডিয়েটলি লাগাইয়া দেওয়া হোক। পয়সা দিলেই হইতাম। অনেক মানুষে আমরা খেয়েও গরু বেচিছি, ছাগল বেচিছি, খেয়েও বিভিন্ন ধরনের মানে ঋণদার করিয়া টাকা জোগাড় করিয়া তারার মানে এই লাইনের ইলেকট্রিক বিলটা আমরা ক্লিয়ার করিয়া দিয়া দিয়েছি, কিন্তু আমাদের লাইনটা এখনো ঠিক হয় না। কি কারণে? হ্যাঁ, যার জন্য আমরা